যারা হাদিস অস্বীকার করে তাদের দাবি, নবীর যুগে হাদিস লেখা হয় নাই, তোমরা লিখিত হাদিস কোথায় পাইলা? তাদের দলিল মুসলিম শরীফের 3004 নম্বর দলিল। কোন কিতাবের কত নাম্বার হাদিস? 3004। এটা আমাদের মাদ্রাসার পুরাতন নুস্খাগুলোর সাথে মিলবে। দাওরা ছাত্ররা আবার আপনারা অনেকে আবার ইদানিং মুসলিমের আরেকটা নুস্খা বের হয়েছে, তোমার ওই কোন মাক্তাবা বের করছে, ওরা আবার তাকরার সহ হাদিসগুলার নাম্বারিং করছে। তো তাকরার সহ যে নাম্বার করছে সেখানে 7453টাও হয়, কোনো কোনো নুস্খায় দেখলাম 9000-এর উপরে হয়ে যাচ্ছে। কিন্তু ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে মুসলিম শরীফের যে হাদিসের নাম্বারটা ফলো করা হয়, এটা মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এটাই আমাদের মাদ্রাসাগুলোর পুরাতন কপি। এই অনুযায়ী 3004 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গাটা মন দিয়ে শোনেন, না হয় বিপদে পড়বেন। রাসূল বললেন, লা তাকতুবু আন্নি, এই শোনো, তোমরা আমার মুখ থেকে যা বের হয় লেখো না, মানে আমার হাদিস লেখো না, বুঝলেন? ফাইন্নাহু মান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফালইয়ামহু, আমার থেকে তোমাদের মধ্যে যারা কোরআন ছাড়া অন্য কিছু লেখছো এটা যেন মুছে দাও। তাহলে কোরআনের লেখাগুলো খালি রাখবা, এছাড়া আমার কোনো হাদিস যদি লিখে থাকো মুছে দাও। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায় বলেন তো? নবীজি হাদিস লিখতে নিষেধ করছে। এই যুগে যারা হাদিস অস্বীকার করে তারা এই হাদিস দিয়ে দলিল দেয়। দলিল তো ঠিক আছে, আরে দলিল ঠিক আছে, এখন এটার জবাব কি? নবীজি তো বললেন, আমার হাদিস তোমরা লিখো না, কোরআন ছাড়া যা কিছু লেখছো সব মুছো, শুধু কোরআন রাখো। জবাব মনে রাখবেন সবাই, নবুয়তের প্রথম যুগে রসুল হাদিস লিখতে নিষেধ করেছেন। বলেন বাংলাটা, যেন, বলেন সবাই, যেন কোরআন আর হাদিস একত্রিত না হয়। কেন লিখতে নিষেধ করছে নবুয়তের প্রথম যুগে? কোরআন আর হাদিস যেন একসাথে না হয়ে যায়। কারণ যে সাহাবারা আবার কি না বুঝে আমার হাদিসকে কোরআনের আয়াত মনে করে ওখানে ঢুকাইয়া দেয় কিনা, তাই রসুল বললেন হাদিস লেখো না, শুধু কোরআনের যে আয়াতগুলা সেগুলাই লেখবা। এটা রসুলের নবুয়তের প্রথম যুগের কথা। কিন্তু নবী যখন বুঝতে পারলেন এখন আমার সাহাবারা কোরআন আর হাদিসের মাঝে পার্থক্য বুঝে ফেলছে, আমার কথা কোনটা আর আল্লাহর কথা কোনটা এটা সাহাবারা বুঝে ফেলছে, তখন আবার রসুল হাদিস লেখানোর কথা নিজেই হুকুম করেছেন। সুবহানাল্লাহ। তো আগে শুনে নেন, দলিল তো লাগবে। আমি খালি কইলেই বলি, নবী যে লেখাইছেন দলিল লাগবে না? আবার শোনেন, নবী যে লিখতে নিষেধ করেছেন দলিল আছে কিনা? আছে। এখন কথা হলো, নবী যে লেখাইছে এটার দলিল দেন। সহিহ বুখারী 2434 নম্বর হাদিস। 8ম হিজরিতে যখন আল্লাহ মক্কা বিজয় দান করলেন, নবীজি লম্বা একটা ভাষণ দিলেন জনতার উদ্দেশ্যে। এই ভাষণটা এত চমৎকার হয়েছে। একজনের নাম ছিল আবু শাহ। বলেন তার নামটা কি? এটা আপনাদের জীবনে মনে রাখতে হবে। ফেসবুকে আপনাদেরকে যারা খালি গুতায় হাদিস অস্বীকার করতে, এই নামটা আপনাদের জরুরি মুখস্থ রাখা। আবু শাহ নামে একজন বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনার বয়ান এত ভালো লাগছে আমার, উকতুবু লি ইয়া রসুল আল্লাহ, হুজুর আপনার এই কথাগুলো আমি যাতে মুখস্থ রাখতে পারি একটু লিখে দিলে ভালো হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উকতুবু লি আবি শাহ, আমি এতক্ষণ যা বললাম সব আবু শাহকে তোমরা লিখে দাও। হাদিস লেখাইছিনি? এই যে লেখাইছিনি, আরে না লেখাইলে সহিহ বুখারী 2434 আমি কেমনি বললাম? তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম রসুল নিষেধ করছে হাদিস লেখো না। এটা কোন যুগে? প্রথম যুগে। আবার রসুলই বললেন তোমরা আমার এই কথাগুলো আবু শাহকে লেখায়া দাও 8ম হিজরিতে। বোঝা গেল রসুল যখন বুঝলেন আমার সাহাবারা এখন বুঝে কোনটা কোরআন কোনটা হাদিস, তখন রসুল নিজেই বলছেন হাদিস লেখক। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, খুব মন দিয়ে শোনেন হাদিসটা। আবু দাউদের 3646 নম্বর হাদিস, 3646। আমাদের মাদ্রাসা ছাত্ররা কি করে জানেন? উস্তাদ যা বলে সব লেখে। মাদ্রাসা ছাত্ররা উস্তাদ যা বলে সব লেখে। ছাত্ররা যে এটা লেখে না, এটাও একটা সুন্নতের উপর আমল হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন সামি'তুহু মির রাসূলিল্লাহ, আমি নবীর থেকে যা শুনতাম সব লিখতাম। আমি নবীর থেকে যা শুনতাম। তাহলে আমাদের মাদ্রাসার ছাত্ররা যে লেখে না, এই লেখাটা একটা সুন্নতের উপর আমল হয়ে যায়। সুবহানাল্লাহ। উস্তাদ যা বলে ছাত্র সব লেখে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন সামি'তু মির রাসূলিল্লাহ। খুব মন দিয়ে বুঝেন, এই হাদিসটা বুঝতেই হবে। নবী যা বলতেন আমি সব লিখতাম।
কেন লিখতাম? কয় উরিদু হিফজা, যেন আমি পরে দেখা দেখা নবীজির কথাগুলা মুখস্থ করতে পারি। ফানাহাতনি কুরাইশুন, কুরাইশরা আমারে নিষেধ করলো, এই মিয়া তুমি সব লেখো কেন? কুরাইশরা আমারে বলল তুমি নবীর সব কথা লেখো কেন? ওয়া রাসূলুল্লাহি বাশারুন ইয়াতাকাল্লামু ফিল গদবি ওয়ার রিদা, নবী হলেন একজন মানুষ, উনি রাগের সময়ও কথা বলে, শান্ত অবস্থায়ও কথা বলে। তো তুমি যদি সব লেখো, ওনার রাগের কথাগুলোও কি তুমি লিখবা? কথাটা মনে বুঝছেননি? নবীজি মানুষ হিসাবে রাগ করে, আবার নবীজি শান্ত থাকে। তো কুরাইশরা বললেন তুমি সব কেন লেখো? উনি তো মাঝে মাঝে রাগের অবস্থায়ও কিছু কথা বলে, আবার মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত অবস্থায় কথা বলে। শান্ত অবস্থায় তিনি যা বলে এটা লেখো ঠিক আছে, কিন্তু রাগের কথাগুলোও যদি লেখো এটা কেমন কাজ? নবীজি যেটা বললেন সারা জীবন মনে রাখবেন। নবী কি করলেন দেখেন, আও মা বি উসবুহি ইলা ফি, ওই সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কুনতু আকতুবু কুল্লা শাইইন, আমি সব লিখি, আপনি যা বলেন, আপনার থেকে যা শুনি আমি সব লিখি। হুজুর কুরাইশরা আমারে নিষেধ করছে আমি যেন আপনার সব কথা না লিখি, কারণ আপনি রাগের অবস্থায়ও কথা বলেন, শান্ত অবস্থায় কথা বলেন, তাই তারা আমারে বলছে আপনার সব কথা না লেখার জন্য। নবী আঙ্গুল দিয়ে মুখের দিকে ইশারা করে বললেন আব্দুল্লাহ উক্তুব, তুমি সব লেখো, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই মুখ থেকে রাগের অবস্থায় বের হোক আর শান্ত অবস্থায় বের হোক, এই মুখ থেকে ভুল বের হয় না, সব সত্য কথা বের হয়। লেখাইছিনি? আরে মূল কথা লেখাইছিনি তো, ডুবি না বলে লেখায় নেই। তাহলে লেখায় নাই কোন যুগে? প্রথম যুগে। আবার লিখিয়েছেন কিনা? আরে লেখায় নাই এটারও দলিল আছে কিনা? আবার লিখিয়েছেন এটারও দলিল আছে কিনা? সহিহ বুখারী 2434, আবু দাউদ 3646 লেখাইছে। তিরমিজি শরীফের 2666, 2666, 2 এর পরে 3 না 6। এক আনসারী সাহাবী রসুলের মজলিসে বসতেন, বসার পর নবীজির হাদিস শুনতেন, খুব ভাল লাগতো, কিন্তু মুখস্থ রাখতে পারতো না। হাদিস শুনতেন ভাল লাগতো, মুখস্থ রাখতে পারতো না। তো ওই আনসারী নবীজিরে বললেন হুজুর আপনার মুখে যা শুনি আমার খুব ভাল লাগে, কিন্তু আমি মুখস্থ রাখতে পারি না। নবীজি বললেন মুখস্থ রাখতে পারো না? কয় না। কয় ইস্তাইন বিয়ামিনিক, ডান হাতের সাহায্য নাও। ও আউমা বিয়াদিহি লিল খাত্তি, নবী ইশারা করে দেখাইয়া দিছে ডান হাতের সাহায্য নাও, আর এইভাবে বলে দিছে সুবহানাল্লাহ, মানে লেখো লেখো, ডান হাতের সাহায্য নাও, লেখো। তুমি যেহেতু মুখস্থ রাখতে পারো না, লেখো। আব্দুল্লাহ ইবনে আমর নবীজির কাছে আসছে, আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আরফিয়া মিন হাদিসিকা ওয়া আরাদতু আন আস্তাইনা বিকিতাবি ইয়াদি মা কলবি, হুজুর আমি আপনার হাদিসগুলা মানুষের কাছে বর্ণনা করতে চাই, আমি আপনার হাদিসগুলা স্মরণ রাখার পাশাপাশি লিখতে চাই, হুজুর আমি কি আমার হাতের দ্বারা লিখতে পারি? নবীজি কয় হ্যাঁ, তুমি মুখস্থ করবা, আমার হাদিসগুলা লিপিবদ্ধ করবা। তাহলে বলেন তো রসুলের যুগে হাদিস লেখানো হয়েছে কিনা? বুঝে গেছেন না? না বুঝা? আচ্ছা, লেখানো হয় নাই এটাও সত্য কথা কিনা? কোন যুগে? প্রথম যুগে। যখন সাহাবারা বুঝলেন কোরআন আর হাদিসের পার্থক্য আছে, তখন নবীজি লিখিয়েছেন। এখন একটা মজার কথা শুনেন, যারা বলে রসুল হাদিস লিখতে নিষেধ করেছে, কোন কিতাবের দলিল দিছে? মুসলিম শরীফ। কোন কিতাবের? আচ্ছা, মুসলিম শরীফের হাদিসটাকে লিখিত না, তো তারাও তো লিখিত হাদিসের দলিল দিছে। আরে মুসলিম শরীফের হাদিসটা লিখিত না, তো তারাও তো লিখিত হাদিসের দলিল দিল। বুঝেন নাই মনে হয়? মুসলিম শরীফের যে হাদিস দিয়ে দলিল দিল, কিসের? এটা কি হাদিস? তো তারাও তো লিখিত হাদিস দিয়ে দলিল দিল, অতএব তারাও মানে লিখিত হাদিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ সিংহাসনের মধ্যে ট্যাক লাগায় বসবে। আপনাদের আজকে চেয়ারটা সিংহাসন সিংহাসন লাগতেছে, তো সিংহাসনের মধ্যে এরকম ট্যাক লাগায় বসবে। নবীজি বলেন ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, ওই ব্যক্তি তার সামনে আমার হাদিস পেশ করা হবে। কার সামনে? যিনি খুব ভাব নিয়ে বসে থাকবে তার সামনে আমার হাদিস পেশ করা হবে। তো হাদিস পেশ করার পর ওই ব্যক্তি সিংহাসনের মধ্যে বসা পণ্ডিত বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? নাউজুবিল্লাহ। কথা তো সুন্দর যে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনে যেটা আমরা হারাম পাই এটা হারাম হিসাবে গ্রহণ করলাম, আর কোরআনে যেটা হালাল পেয়েছি এটা হালাল হিসাবে গ্রহণ করে নিলেই তো হয়। এখানে হাদিসের আর কি দরকার? যুক্তি বড় চমৎকার। যেমন
সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। এখন কোরআনে যে বলছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আমরাও জানি ব্যবসা হালাল। সুদ যে হারাম করেছেন এটা আমরাও জানি সুদ হারাম। তার মানে কোরআনের এই হালাল এবং হারাম উভয়টার প্রতি আমরা বিশ্বাস রাখি এবং আমরা এটা মেনেও নেই। তো যেই ব্যক্তি কোরআনের পণ্ডিত, উনি আপনাকে যুক্তি দিয়ে বুঝাবে যে কোরআনে যেইগুলা হালাল বলছে আল্লাহ, এই হালালগুলা গ্রহণ করলেই তো হয়, আর কোরআনে যেইগুলারে আল্লাহ হারাম বলছে এই হারামগুলা বর্জন করলেই তো হয়। এটা যুক্তি। এখন আমরা যারা মুসলমান বলেন তো, কোরআনের হালালকে আমরা হালাল হিসাবে মানি কিনা, এবং হারামগুলাকে হারাম জেনে বর্জন করার চেষ্টা করি, ঠিক না? তো তার কথা আর আমাদের কথা উভয়ের কথাই তো মিলল। তিনিও বলেন হারামকে হারাম মানব, হালালকে হালাল মানব। আমরাও হালালকে হালাল মানি, হারামকেও হারাম জানি। তো তিনি বুঝাইতে চাই যেই কথাটা, যে কোরআনের হালাল আর হারাম মানলেই হবে, হাদিসের কোনো দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মুখের উপর তখন তুমি বলে দিবা, ওই পণ্ডিতের, কোরআনের পণ্ডিতের মুখের উপর বলে দিবা, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ। কোরআনের ওই পণ্ডিতকে বলে দিবা, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেন, রাসূলের হারামটাও আল্লাহর হারামের মতোই হারাম হয়ে যায়। তাহলে রসুল হাদিসের মাধ্যমে যেগুলাকে হালাল করবেন, রসুল হাদিসের মাধ্যমে যেগুলাকে হারাম করবেন, আমার নবীর হালাল হারাম করার বিষয়টাও আল্লাহ যদি অনুমোদন দিয়ে দেয়, তো আল্লাহর হালাল আর হারাম আর আমার নবীর করা হালাল আর হারাম উভয়টা ইসলামী শরীয়তের বিধান হিসাবে সাব্যস্ত হয়ে যায়। তাহলে শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? কোরআন হাদিস। এখন আসেন যারা বলে হাদিস মানা লাগবে না, তারা একটা যুক্তি দেয় কি, যে রসুল হাদিস লিখতে নিষেধ করছে। তোমরা এই লিখিত হাদিস কই পাইছো? আজকে রাত বুখারী কখন? পরে না এশার পরে? এশার পরে। এশার পরে দেখবেন ছাত্ররা বুখারী সামনে নিয়ে খুইলা পড়তেছে। এখন তাদের যুক্তি যে বুখারীতে যে হাদিসগুলা লেখা আছে, এই লেখা হাদিস তোমরা পাইলে তুই, এটা হলো তাদের যুক্তি। এই জন্য মনোযোগ দিয়ে শুনি আমরা হাদিস কাকে বলে। এক নাম্বার কথা, হাদিস বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, চুপ থাকা, সমর্থন করা, নড়াচড়া করা, নবীজি দেখতে কেমন ইত্যাদি সব হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। এটা রাসূলের কৌলি হাদিস, মানে এই হাদিসটা হলো রাসূলের কথা। রাসূল বলেছেন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর, এটা রাসূলের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ বা কর্ম, যেমন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তার বাবা থেকে বলেন, আমি নবীকে দেখলাম, ফাতেমার ছেলে হাসান দুনিয়াতে যেদিন আসলো, সেদিন আমি আল্লাহ রসুলকে দেখলাম মুয়াজ্জিন মসজিদে যে আজানটা দেয়, অবিকল ওই আজানটা হাসানের দুই কানে দিতে দেখলাম। এটা রসুলের কাজ। তাহলে প্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াত, রসুলের কথা গেল। এক সাহাবী বলছেন রসুলের একটা কর্ম দেখলাম, হাসানের কানে আজান দিতে, এটা রসুলের কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবাকে পাঠাইছে এক এলাকায়। পাঠানোর পর নবীজি বললেন, অমুক এলাকায় যাওয়ার পরে তোমরা আসরের নামাজটা পড়বা। মাঝ পথে যাওয়ার পর একদল সাহাবা দেখে ওই এলাকায় যাইতে যাইতে যাওয়ার আগেই সূর্য ডুবে যাবে। এখন সূর্য ডুবে গেলে কি আসরের নামাজ থাকে না কাজা হয়ে যায়? তো একদল সাহাবা দেখলেন যে সূর্য ডুবার আগে যদি নামাজ পড়তে হয় তাহলে ওই এলাকায় যেয়ে পড়া যাবে না, আমরা এখানেই পড়ি নেই। আরেকদল সাহাবা কয় না, নবী বলছে ওই এলাকায় গিয়ে পড়তে, ওতে ওখানে গিয়েই পড়তে হবে, চাই সূর্য ডুবে যাক, সূর্য ডুবে গেলে কিছু করার নাই, নবী যেহেতু বলছে ওখানে গিয়ে করতে। এটা সাহাবাদের মধ্যে কয় দল হইল? দুই দল। একদল ওই পথিমধ্যেই অজু করে
সূর্য ডুবে যাওয়ার আশঙ্কায় আসর পড়ে নিল, আরেক দল পড়ে নাই, তারা ওই এলাকায় গেল, মানে তারা পড়তে পারে নাই সময় মতো। দুই দল রসুলের কাছে আসলেন, আইসা তাদের এই অবস্থা রসুলের কাছে ব্যক্ত করলেন। রসুল কোন দলকেই নিন্দা করলেন না, কিছু বললেন না। তার মানে এই জায়গায় সাহাবাদের উভয়ের ইজতিহাদকে আল্লাহ রসুল সমর্থন করেছেন। কি কে? ইজতিহাদ মানে গবেষণা। যারা গবেষণা করছে যে এখানে থেকেই আমরা নামাজটা পড়ে নেই, এটাকেও রসুল সমর্থন জানাইলেন। আবার যারা ওখানে গেছে যে আমার কথা মেনে নিছে, তাদেরকেও রসুল নিন্দা করলেন না। এই যে রসুলের সমর্থন করাটা, এটাও একটা হাদিস। এটা কি একটা হাদিস? তাহলে রসুলের বলাটাও হাদিস, রসুলের কর্মটাও হাদিস, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন করা এটাও হাদিস। দুই নাম্বার কথা, হাদিসের প্রকার। হাদিসের অনেক প্রকার। মৌলিকভাবে প্রাথমিকভাবে হাদিস দুই প্রকার, ইলমুল হাদিস বির রিওয়ায়া, ইলমুল হাদিস বিদ দিরায়া। এই যে আমি এখন আপনাদের সামনে একটা হাদিস বলি, কথার কথা আপনাদের সামনে আমি বললাম যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার। অজু করতে গিয়ে পায়ের গোড়ালি যদি না ভিজে, পায়ের গোড়ালি যদি শুকনা থাকে, অজু করতে গিয়ে নবী বলেন এই অংশটা জাহান্নামে, এই অংশটা জাহান্নামী, মানে অজু হয় নাই। এই যে আমি একটা হাদিস বর্ণনা করলাম, এটাকে বলা হয় ইলমুল হাদিস বির রিওয়ায়া, মানে বর্ণনা করা হাদিস। দুই নাম্বার ইলমুল হাদিস বিদ দিরায়া। ইলমুল হাদিস বিদ দিরায়া কাকে বলে? এটা এই যুগের মানুষ আপনারা ভালো বুঝেন। এখন সহি দইফ মাশাআল্লাহ এটা তো শিখে গেছেন সাধারণ জনগণ। হাদিস কিভাবে সহি কিভাবে দুর্বল হয়। একটা হাদিস 10 জন বর্ণনা করছে, 10 জনের মাঝে কেউ মিথ্যাবাদী আছে কিনা, 10 জনের মধ্যে কারো মেধা দুর্বলতা আছে কিনা, 10 জনের মধ্যে কারো স্মৃতিশক্তি কম আছে কিনা, এই যাচাই বাছাই করা হয় যেই বিদ্যার মাধ্যমে। এই বিদ্যাটাকে বলা হয় ইলমুল হাদিস বিদ দিরায়া। তাহলে একটা হলো হাদিস বর্ণনা করা, এটা হাদিসের একটা প্রকার। আরেকটা হলো হাদিসটা কি দুর্বল, হাদিসটা কি সহি, হাদিসটা কি হাসান, হাদিসটা কি হাসান লি জাতিহি, হাদিসটা কি হাসান লি গায়রিহি, হাদিসটা কি সহি লি জাতিহি। তো এরকম হাদিসটা কি সহি। আরো আছে হাদিসের মধ্যে প্রকার গরিব হাদিস। তো গরিব হাদিস, দঈফ হাদিস, এগুলোর মধ্যে আবার আপনার পার্থক্য আছে। কোন হাদিসকে বলা হয় ওয়াহি, কোন হাদিসকে বলা হয় মুরসাল, কোন হাদিসকে বলা হয় মুনকার, আবার কিছু হাদিস হবে বাতিল, আর কিছু আছে আপনার জাল। এটা হাদিসই না। যেই শাস্ত্রের মাধ্যমে আপনার হাদিসটা কি দুর্বল, হাদিসটা কি সহি, হাদিসটা কি হাসান, হাদিসটা কি হাসান লি জাতিহি, হাসান লি গায়রিহি, হাদিসটা কি গরিব ইত্যাদি নির্ণয় করা হয়। হাদিসের বর্ণনাকারীদের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা এই নির্ণয় করা হয় যে বিদ্যা, এটাও হাদিসের একটা প্রকার। এই প্রকারটা আবার আপনার অনেক বড়, অনেক পড়াশোনার প্রয়োজন হয়। দ্বিতীয় যে প্রকারটা, প্রথম প্রকারটা হলো একজন একটা হাদিস মুখস্থ করলো, বইলা দিল, বাস। এই জন্য আমি গতকালকে একটা লেখা দিছি যে আমাকে অনেকে হাদিস বিশারদ বলে। আজকে উপস্থাপক উনিও বলছে হাদিস বিশারদ। এটা আমার উপরে জুলুম। আমি হাদিস বিশারদ না, আমি উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা করি নাই। হাদিস গবেষণা করে যেই শাস্ত্র পড়লে ওটা নিয়ে আমি পড়ি নাই। অতএব আমাকে হাদিস বিশারদ বলাটা এটা সঠিক না। এখন এই যে হাদিস দুই প্রকার, একটা বর্ণনা করা, বর্ণনা মানে ওই যে কিছু মুখস্থ করছি আপনাদের সামনে মেরে দিই, এটা বর্ণনা। আর আরেকটা হলো গবেষণা। এই গবেষণা লব্ধ যে হাদিস, এটা আসলে আমি পড়াশোনা করি নাই, এটার আলাদা শাস্ত্র আছে। যেমন আমাদের দেশের আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি যেই গবেষণাটা চালাচ্ছেন, এটা ইলমুল হাদিস বিদ দিরায়া। 3 নাম্বার হাদিসের গুরুত্ব। ইবনুস সালাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যা হলো ইলমুল হাদিস, হাদিসের বিদ্যা। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, মৌলিকভাবে বিদ্যা 3 প্রকার। প্রথমত প্রধানতম, কি বলছে? প্রথমত প্রধানতম বিদ্যা 3 প্রকার। একটা হলো ইলমুল কোরআন, 2 নাম্বার ইলমুল হাদিস, 3 নাম্বার ইলমুল ফিকহ। ইলমুল কোরআন, কোরআনের ব্যাখ্যা করতে গেলেও হাদিসের প্রয়োজন হয়, হাদিসের ব্যাখ্যা করতে গেলেও আরেক হাদিসের প্রয়োজন হয়। ফিকাহ শাস্ত্রকে মানুষের সামনে উপস্থাপন করতে গেলেও হাদিসের প্রয়োজন হয়। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদিসের এত গুরুত্ব যে কোরআন বুঝতে হলে হাদিসের কোনো বিকল্প নাই। কোরআনে আল্লাহ বলছে রুকু করো, কোরআনে আল্লাহ বলছে সেজদা করো। কিভাবে রুকু করো এটা কোরআনে নাই, কিভাবে সেজদা করো এটা কোরআনে নাই। কোরআনে নামাজের হুকুম আছে,
আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া জুলাফাম মিনাল লাইল। কোরআনে আল্লাহ বলেছেন দিনের শুরু অংশে, শেষ অংশে, রাতের কিছু অংশে নামাজ পড়ার জন্য, কিন্তু ফজরের নামাজ যে 2 রাকাত এটা কোরআনে নাই। জোহরের নামাজ যে ফরজ 4 রাকাত এটা কোরআনে নাই। আসরের নামাজ যে ফরজ 4 রাকাত এটা কোরআনে নাই। মাগরিব যে ফরজ 3 রাকাত এটা কোরআনে নাই। এশার নামাজ যে ফরজ 4 রাকাত এটা কোরআনে নাই, এটা আছে হাদিসে। তাহলে বলেন তো কোরআনের মৌলিক হুকুম বুঝার জন্য হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি? কোরআনের মৌলিক হুকুম হলো সেজদা করো, কিভাবে করো এটা হাদিসে আছে। কোরআনের মৌলিক হুকুম রুকু করো, কিভাবে করো এটা হাদিসে আছে। এই জন্য ইবনে হাজার আসকালানি বলেন তাফসিরুল কোরআন করতে গেল হাদিসের প্রয়োজন, তাফসিরুল হাদিস করতে গেল হাদিসের প্রয়োজন, ফিকহ মানুষের সামনে বলতে গেল হাদিসের প্রয়োজন। এই জন্য ইবনে হাজার আসকালানি বলেন প্রধানতম 3 বিদ্যার মধ্যে 1 নাম্বার শ্রেষ্ঠ বিদ্যা কোরআন, 2 নাম্বারের যে সিরিয়ালটা এটা হলো হাদিস, 3 নাম্বার ফিকহ। ইবনে হাজার বলেন এই 3টা বুঝতে গেলে হাদিসের অবশ্যই প্রয়োজন আছে। 4 নাম্বার হাদিসের প্রয়োজনীয়তা কি পরিমাণ? হাদিসের প্রয়োজনীয়তা ইসলামকে বিকৃতভাবে যারা উপস্থাপন করে, ইসলামের এই বিকৃতি সাধনকে রক্ষা করতে হলে, ইসলামের সৌন্দর্যতা মানুষের সামনে উপস্থাপন করার জন্য হাদিসের গুরুত্ব, হাদিসের প্রয়োজনীয়তার বলে শেষ করা যাবে না। ইসলামের সৌন্দর্যতার জন্য এত পরিমাণ হাদিসের প্রয়োজন। এইগুলো 4টা কথা। 5 নাম্বার কথা, হামিলিনে হাদিস। আজকে যারা বুখারী শরীফ শেষ করে মাওলানা হবে তাদের কি ফজিলত? তাদের কয়েকটা ফজিলত শোনেন। আবু দাউদ শরীফের 3660 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না হাদিসান ফাহাফিযা হাত্তা ইউবাল্লিগা। ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত বানান, ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল বানিয়ে দেন যেই ব্যক্তি আমার থেকে একটা হাদিস শুনে এবং মুখস্থ করে এবং অন্যদের কাছে পৌঁছিয়ে দেয়, তাকে যেন আল্লাহ আলোকিত বানিয়ে দেয়। রাসূল দোয়া করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামা হযরতদের কাছে আমার আবদার এবং ছাত্র ভাই যারা আছেন আজকে এই জায়গায়, রাসূল এই হাদিসে হাফিজও বলছে, তার মানে হাদিস হিফজের প্রতি গুরুত্ব জরুরি। হিফজুল হাদিস, হাদিস মুখস্থ করা। কিছু হাদিস তো মুখস্থ থাকা চাই। নিম্নে আমাদের দাওরায়ে হাদিসের ছাত্র যারা, ইনশাল্লাহ সামনে থেকে এমন হওয়া উচিত, তারা বের হবে ন্যূনতম 500 হাদিস সবার মুখস্থ থাকা। হ্যাঁ, এটা তো জরুরি, উচিত। এটা যে কি পরিমাণ কাজে দিবে এটা বলে বোঝানো যাবে না। সব দল আপনার পক্ষে এসে যাবে, আসতে বাধ্য হবে। কি বলেন ওটা আর কি বলেন সেটা, সব আপনার পিছনে ঘুরবে। হিফজুল হাদিস, এটার গুরুত্ব। রাসূল এই হাদিসের মধ্যে বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত বানান যেই ব্যক্তি আমার থেকে একটা হাদিস শুনে, শোনার পর মুখস্থ করে অন্যের কাছে পৌঁছে দেয়, তাকে যেন আল্লাহ আলোকিত বানায় দেয়। তাহলে মাদ্রাসা যারা হাদিস পড়াইতেছে তাদের দাম আছে না নাই? আর একটা মর্যাদা শোনেন, তিরমিজি শরীফের 2650 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, ইন্নান নাসা লাকুম তাবউন ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদিনা। সারা পৃথিবীর মানুষ তোমাদের অনুসরণ করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে তোমাদের কাছে জনগণ আসবে, মানুষ আসবে হাদিসের বিদ্যা অর্জন করার জন্য, শরীয়তের বিদ্যা অর্জন করার জন্য। নবী বলেন ফাইদা আতাউকুম ফাস্তাউসু বিহিম খায়রা। সারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের কাছে শরীয়তের বিদ্যা শিখার জন্য যারা আসবে, তাদের কল্যাণ কামনা করার ক্ষেত্রে আমি নবীর উপদেশ তোমরা গ্রহণ করবা। তাদের কল্যাণ কামনা মানি তাদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়াটাই তাদের কল্যাণ কামনা করা। তাহলে বলেন এই মাদ্রাসার যারা উস্তাদ আছে, যাদেরকে হাদিস পড়াচ্ছে, তাহলে কি পরিমাণ তাদের কল্যাণকামী। এই মাদ্রাসায় হাদিস পড়ানোর অর্থ এই না যে কোরআন না, আরে কোরআনরে কেন্দ্র করেই তো সব বিদ্যা, কোরআন বুঝার জন্যই তো সব বিদ্যা মাদ্রাসার। তাহলে এখানে কোরআন এবং সুন্নাহ উভয় বিদ্যার জন্য চারোদিক থেকে ছাত্ররা এখানে আসে। রাসূল বলেন তারা যখন আসে
তাদেরকে কল্যাণ কামনা করার ক্ষেত্রে আমার উপদেশ গ্রহণ করো, তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার মাধ্যমে আমার যত উপদেশ আছে এই উপদেশগুলা গ্রহণ করো। এইখান থেকেও বোঝা যায় যারা হাদিস শিখতে আসে আর যারা শিখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ মর্যাদা তাদেরকে দিলেন যে তাদেরও কল্যাণ কামনা করো। এই হাদিস থেকে এটাও বোঝা যায় যারা হাদিসের ছাত্র তাদেরও কল্যাণ কামনা করা প্রত্যেকটা উস্তাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাআনা, আল্লাহ আপনি আমার খলিফাদের প্রতি রহম করেন। কাদের প্রতি? খলিফা। সাহাবারা বললেন, ওয়া মা খুলাফাউকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার খলিফা কারা? এটা একটু মন দিয়ে শুনেন, দেখেন খলিফা কাদেরকে বলছে। সাহাবারা বললেন, হুজুর আপনার খলিফা কারা? নবীজি বলেন, আল্লাযীনা ইয়াতুনা মিন বা'দি, যারা আমার পরে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারবুনা আহাদিসি ওয়া সুন্নতি ওয়া ইউআল্লিমুনা নাস, যারা আমার পরে দুনিয়াতে আসবে, আসার পর তারা আমার হাদিসগুলা, আমার সুন্নতগুলা অন্যদের কাছে বর্ণনা করবে, অন্যদেরকে শিক্ষা দিবে, তারা হলো আমার খলিফা। তাদের প্রতি যেন আল্লাহ রহম করেন, আমি নবী দোয়া করে গেলাম। এই জামিয়াতুল হাসানের প্রত্যেকটা উস্তাদ এই দোয়ার মধ্যে শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খলিফা বলছেন। এগুলো হামিলিন হাদিসের মর্যাদা। এতগুলা কেন বললাম? আসল কথাটা বলার জন্য এখন আমরা প্রবেশ করব। যারা হাদিস অস্বীকার করে, এই অস্বীকারীদের জবাব দেওয়ার জন্য কয়েকটা কথা মনে রাখি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 3461 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও। তাহলে বলেন তো, ইসলামী শরীয়ত তথা কোরআন সুন্নাহ এটা পৌঁছানোর দায়িত্ব এখন কাদের? বলেন আমাদের। সবাই বলেন কাদের দায়িত্ব এসে গেল? প্রচার করতে হবে কোরআন ও সুন্নাহ। সহিহ বুখারীর 53 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রবিআ নামে এক গোত্র আসছে। আসার পর আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু হুকুম করেন আর কিছু নিষেধ করেন, যেন আমরা আপনার এই হুকুমগুলা আর নিষেধাজ্ঞাগুলা অন্যদের কাছে বলতে পারি। এমন কিছু হুকুম আর নিষেধ আমাদেরকে করেন। হুজুর আমাদেরকে কিছু আদেশ করেন, আমাদেরকে কিছু নিষেধ করেন, আমরা যেন যারা আসতে পারে নাই আজকে তাদের কাছে গিয়ে আপনার এই আদেশগুলা, আপনার এই নিষেধগুলা যেন তাদেরকে জানায়া দিতে পারি। রসুল তাদেরকে 4টা বিষয়ে হুকুম করলেন। বলেন কয়টা? 4টা। আর 4টা বিষয়ে নিষেধ করলেন। নিষেধ করার পর মূল যেই কথাটা বলতে যাচ্ছি, রসুল বললেন, ইহফাজুহুন্না, আমি এতক্ষণ যা যা বললাম সব মুখস্থ করো। ওয়া আখবিরু বিহিন্না মান ওয়ারাআকুম, আর আমার এই কথাগুলা তোমরা মুখস্থ করে যারা আসতে পারে নাই তাদের কাছে গিয়ে তোমরা সংবাদ দিবা, তাদেরকে জানিয়ে দিবা। খুব বুঝবেন, এই হাদিসগুলাতে লেখার কোনো কথা আছে? নাই। বলেন লেখার কথা আছে? নাই। কি আসছে? একটা বললাম, নবী বললেন প্রচার করো, বলে নাই যে লিখিত আকারে না মুখস্থ। পরের হাদিসে বললেন মুখস্থ করো, করার পর অন্যদেরকে জানায় দাও। তাহলে মুখস্থর কথা পাইলাম, এখনো লেখার কথা পাই নেই। তাহলে আজকে বুখারী কেন? বুখারীর মধ্যে হাদিস লেখা কেন? কথাটা মাথায় রাখবেন। মুখস্থর কথা পাইলাম, কিন্তু বুখারীতে তো হাদিস লেখা আছে না? আচ্ছা, সহিহ বুখারীর 67 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রসুল হজের দিন কাদ আলা বাঈরিহি, ওটের উপর বসলেন। ওটের উপর বসার পর সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, সাহাবারা আজকে কোন দিন বলেন তো? জিলহজ মাসের 10 তারিখ। এই দিনটা যে কোরবানির দিন আমরা সবাই জানি না? তো সাহাবাদেরকে বললেন আজকে কোন দিন বলো তো? সাহাবারা চিন্তা করলেন আজকে যে ইয়াউমুন নাহর তথা আজকে যে কোরবানির দিন, এটা রসুলও জানে, এটা আমরাও জানি। নবী আমাদেরকে এই প্রশ্ন কেন করলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই প্রশ্ন করার পর সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি সিওয়া ইসমি, আমরা মনে করলাম নবী মনে হয় আজকে যে কোরবানির দিন
এই নামটা পরিবর্তন করে অন্য কোনো নাম রাখবে। নবীও জানে আজকে কোরবানির দিন, আমরাও জানি কোরবানির দিন, প্রশ্ন কেন করলেন? নাকি আজকের দিনের নামটা পরিবর্তন করে ফেলে এজন্য আমরা চুপ রইলাম। আমাদের চুপ থাকা দেখে আল্লাহ রসুল আমাদেরকে বললেন, আলাইসা ইয়াউমান নাহরি, আজকে কি কোরবানির দিন না? তখন সাহাবারা বললেন, জি হুজুর, আজকে কোরবানির দিন। এবার সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? আলেমরা ছাড়া বলেন তো অন্যরা, কোরবানি হয় কোন মাসে? জিলহজ মাস। তো সাহাবারা বলেন, সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমরা চুপ রইলাম, আমরা মনে করলাম আল্লাহ নবী মনে হয় জিলহজ মাসের নামটা পরিবর্তন করে অন্য কোনো নাম রাখবে। এটা জিলহজ মাস, নবীও জানে, আমরাও জানি। আমরা মনে করলাম নবী মনে হয় আজকে এই দিনে জিলহজ মাসের নামটা পরিবর্তন করে দিবেন। আমাদেরকে বললেন, আলাইসা বিজিল হিজ্জা, এটা কি জিলহজ মাস না? আমরা জবাব দিলাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস। অন্য বর্ণনায় নবী বললেন, আইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? সাহাবারা জবাব দিলেন, বালাদুন হারাম, এটা পবিত্র শহর মক্কা। নবী বললেন, শোনো তোমরা, ইন্না আমওয়ালাকুম ওয়া আরাদাকুম ওয়া দিমাআকুম, কোন বর্ণনায় ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন বাইনাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি হাদা শাহরি ফি হাদাল বালাদ। যেমনি ভাবে এই শহর সম্মানিত, এই মাস সম্মানিত, এই মাসের 10 তারিখটা যেমন সম্মানিত, তেমনি ভাবে আমি নবী তোমাদের মুসলমানদের একজন আরেকজনের কাছে তার সম্পদ, তার সম্মান, তার রক্তকে তেমন সম্মানিত বলে ঘোষণা করলাম। একজন মুসলমানের রক্তের দাম পবিত্র শহর মক্কার মতো, একটা মুসলমানের সম্পদের দাম পবিত্র শহর মক্কার মতো, একটা মুসলমানের ইজ্জতের দাম পবিত্র শহর মক্কার মতো রাসূল ঘোষণা করে গেলেন। হাদিস বলার উদ্দেশ্য আমার এগুলা শোনানো না, মূল উদ্দেশ্য হলো শেষের অংশটুকা। রাসূল বললেন, আমি এতক্ষণ যা বললাম, লিউবাল্লিগি শাহিদুল গায়বা, আমার এই কথাগুলা তোমরা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দিবা। বলে নাই যে লিখিত আকারে, এরকম বলে নাই, শুধু বললেন আমি যা যা বললাম তোমরা উপস্থিতরা অনুপস্থিতদের কাছে পৌঁছে দিবা। লেখার কথা কি আছে এখানে? আবু দাউদ শরীফের আরেকটা হাদিস শোনেন, 3659 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তাসমাউনা ওয়া ইউসমাউ মিনকুম ওয়া ইউসমাউ মিম্মান সামিআ মিনকুম। সাহাবারা শোনো, তোমরা আমার থেকে যে হাদিস শুনবা, তোমাদের থেকে কিন্তু পরবর্তী জেনারেশন শুনবে, তাদের থেকে আবার পরবর্তী জেনারেশনরা শুনবে। আবার শোনেন, নবীজি বললেন, আরো কমায় দেন, আওয়াজ কমান, তোমরা আমার থেকে যেই হাদিস শুনতেছো, এই হাদিস তোমাদের পরবর্তীরা শুনবে, যারা তোমাদের থেকে শুনবে তাদের থেকে তাদের পরবর্তী যারা, তারাও শুনবে। তাহলে এখান থেকেও বোঝা যায় আমার হাদিসগুলা মন দিয়ে যদি না শোনো, এটা তোমাদের কাছে সংরক্ষণে রাখতে পারবা না। হাদিসে কিন্তু বলা হয় না কি মুখস্থ না লিখিত, শুধু বলছে তোমরা আমার হাদিস মন দিয়ে শোনো, তোমাদের থেকে পরবর্তী প্রজন্ম শুনবে। এখন বলেন তো, হাদিসটা পরবর্তী প্রজন্ম শোনার জন্য হয়তো লিখিত আকারে থাকতে হবে, না হয় মুখস্থ থাকতে হবে। আরে কি বলেন? না হয় কেমনে শুনবে? কিন্তু হাদিসে এটা নাই, কি লিখিত না মুখস্থ। তাহলে এখনো আমরা লিখিত হাদিসের কথা পাইলাম না, কিন্তু মুখস্থ হাদিসের কথা পেয়েছি, যে মুখস্থ করার পর অন্যের কাছে পৌঁছায় দাও, এরকম অনেকগুলো হাদিস পাইছি। লেখার একটা হাদিসও এখনো পাই নাই। এবার আসেন মূল আলোচনায় যাই, আগের কথাগুলা বুঝে থাকলে। যারা হাদিস অস্বীকার করে তাদের দাবি, নবীর যুগে হাদিস লেখা হয় নাই, তোমরা লিখিত হাদিস কোথায় পাইলা? তাদের দলিল মুসলিম শরীফের 3004 নম্বর দলিল। কোন কিতাবের? কত নাম্বার হাদিস? 3004। এটা আমাদের মাদ্রাসার পুরাতন নুসখাগুলোর সাথে মিলবে। দাওরা ছাত্ররা আবার আপনারা অনেকে আবার ইদানিং মুসলিমের আরেকটা নুসখা বের হয়েছে, তোমার ওই কোন মাক্তাবা বের করছে, ওরা আবার তাকরার সহ হাদিসগুলার নাম্বারিং করছে। তো তাকরার সহ যে নাম্বার করছে সেখানে 7453টাও হয়, কোন কোন নুসখায় দেখলাম 9000-এর উপরে হয়ে যাচ্ছে। কিন্তু ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে মুসলিম শরীফের যে হাদিসের নাম্বারটা ফলো করা হয়, এটা মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এটাই আমাদের মাদ্রাসাগুলোর পুরাতন কপি। এই অনুযায়ী 3004 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গাটা মন দিয়ে শোনেন, না হয় বিপদে পড়বেন। রাসূল বললেন, লা তাকতুবু আন্নি
এই শোনো, তোমরা আমার মুখ থেকে যা বের হয়ে লেখো না, মানে আমার হাদিস লেখো না, বুঝলেন? ফাইন্নাহু মান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফালইয়ামহু, আমার থেকে তোমাদের মধ্যে যারা কোরআন ছাড়া অন্য কিছু লেখছো এটা যেন মুছে দাও। তাহলে কোরআনের লেখাগুলো খালি রাখবা, এছাড়া আমার কোনো হাদিস যদি লিখে থাকো মুছে দাও। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায় বলেন তো? নবীজি হাদিস লিখতে নিষেধ করছে। এই যুগে যারা হাদিস অস্বীকার করে তারা এই হাদিস দিয়ে দলিল দেয়। দলিল তো ঠিক আছে, আরে দলিল ঠিক আছে, এখন এটার জবাব কি? নবীজি তো বললেন আমার হাদিস তোমরা লিখো না, কোরআন ছাড়া যা কিছু লেখছো সব মুছো, শুধু কোরআন রাখো। জবাব মনে রাখবেন সবাই, নবুয়তের প্রথম যুগে রসুল হাদিস লিখতে নিষেধ করেছেন। বলেন বাংলাটা, যেন, বলেন সবাই, যেন কোরআন আর হাদিস একত্রিত না হয়। কেন লিখতে নিষেধ করছে নবুয়তের প্রথম যুগে? কোরআন আর হাদিস যেন একসাথে না হয়ে যায়। কারণ যে সাহাবারা আবার কি না বুঝে আমার হাদিসকে কোরআনের আয়াত মনে করে ওখানে ঢুকাইয়া দেয় কিনা, তাই রসুল বললেন হাদিস লেখো না, শুধু কোরআনের যে আয়াতগুলা সেগুলাই লেখবা। এটা রসুলের নবুয়তের প্রথম যুগের কথা। কিন্তু নবী যখন বুঝতে পারলেন এখন আমার সাহাবারা কোরআন আর হাদিসের মাঝে পার্থক্য বুঝে ফেলছে, আমার কথা কোনটা আর আল্লাহর কথা কোনটা এটা সাহাবারা বুঝে ফেলছে, তখন আবার রসুল হাদিস লেখানোর কথা নিজেই হুকুম করেছেন। সুবহানাল্লাহ। তো আগে শুনে নেন, দলিল তো লাগবে। আমি খালি কইলেই বলি, নবী যে লেখাইছেন দলিল লাগবে না? আবার শোনেন, নবী যে লেখতে নিষেধ করেছেন দলিল আছে কিনা? আছে। এখন কথা হলো নবী যে লেখাইছে এটার দলিল দেন। সহিহ বুখারী 2434 নম্বর হাদিস। 8ম হিজরিতে যখন আল্লাহ মক্কা বিজয় দান করলেন, নবীজি লম্বা একটা ভাষণ দিলেন জনতার উদ্দেশ্যে। এই ভাষণটা এত চমৎকার হয়েছে। একজনের নাম ছিল আবু শাহ। বলেন তার নামটা কি? এটা আপনাদের জীবনে মনে রাখতে হবে। ফেসবুকে আপনাদেরকে যারা খালি গুতায় হাদিস অস্বীকার করতে, এই নামটা আপনাদের জরুরি মুখস্থ রাখা। আবু শাহ নামে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়ান এত ভালো লাগছে আমার, উকতুবু লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার এই কথাগুলো আমি যাতে মুখস্থ রাখতে পারি একটু লিখে দিলে ভালো হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উকতুবু লি আবি শাহ, আমি এতক্ষণ যা বললাম সব আবু শাহকে তোমরা লিখে দাও। হাদিস লেখাইছিনি? এই যে লেখাইছিনি, আরে না লেখাইলে সহিহ বুখারী 2434 আমি কেমনে বললাম? তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম রসুল নিষেধ করছে হাদিস লেখো না। এটা কোন যুগে? প্রথম যুগে। আবার রসুলই বললেন তোমরা আমার এই কথাগুলো আবু শাহকে লেখায় দাও 8ম হিজরিতে। বোঝা গেল রসুল যখন বুঝলেন আমার সাহাবারা এখন বুঝে কোনটা কোরআন কোনটা হাদিস, তখন রসুল নিজেই বলছেন হাদিস লেখো। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মন দিয়ে শোনেন হাদিসটা। আবু দাউদের 3646 নম্বর হাদিস, 3646। আমাদের মাদ্রাসা ছাত্ররা কি করে জানেন? উস্তাদ যা বলে সব লেখে। মাদ্রাসা ছাত্ররা উস্তাদ যা বলে সব লেখে। ছাত্ররা যে এটা লেখে না, এটাও একটা সুন্নতের উপর আমল হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন সামি'তুহু মির রাসূলিল্লাহ, আমি নবীর থেকে যা শুনতাম সব লিখতাম। আমি নবীর থেকে যা শুনতাম। তাহলে আমাদের মাদ্রাসার ছাত্ররা যে লেখে না, এই লেখাটা একটা সুন্নতের উপর আমল হয়ে যায়। সুবহানাল্লাহ। উস্তাদ যা বলে ছাত্র সব লেখে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন সামি'তু মির রাসূলিল্লাহ। খুব মন দিয়ে বুঝেন, এই হাদিসটা বুঝতেই হবে। নবী যা বলতেন আমি সব লিখতাম। কেন লিখতাম? কয় উরিদু হিফজা, যেন আমি পরে দেখা দেখা নবীজির কথাগুলা মুখস্থ করতে পারি। ফানাহাতনি কুরাইশুন, কুরাইশরা আমারে নিষেধ করলো, এই মিয়া তুমি সব লেখো কেন? কুরাইশরা আমারে বলল তুমি নবীর সব কথা লেখো কেন? ওয়া রাসূলুল্লাহি বাশারুন ইয়াতাকাল্লামু ফিল গদবি ওয়ার রিদা, নবী হলেন একজন মানুষ, উনি রাগের সময়ও কথা বলে, শান্ত অবস্থায়ও কথা বলে। তো তুমি যদি সব লেখো, ওনার রাগের কথাগুলোও কি তুমি লিখবা? কথাটা মনে বুঝছেননি? নবীজি মানুষ হিসাবে রাগ করে, আবার নবীজি শান্ত থাকে। তো কুরাইশরা বললেন তুমি সব কেন লেখো? উনি তো মাঝে মাঝে রাগের অবস্থায়ও কিছু কথা বলে, আবার মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত অবস্থায় কথা বলে। শান্ত অবস্থায় তিনি যা বলে এটা লেখো ঠিক আছে, কিন্তু রাগের কথাগুলোও যদি লেখো এটা কেমন কাজ? নবীজি যেটা বললেন সারা জীবন মনে রাখবেন। নবী কি করলেন দেখেন, আও মা বি উসবুহি ইলা ফি,
ওই সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুনতু আকতুবু কুল্লা শাইইন, আমি সব লিখি, আপনি যা বলেন, আপনার থেকে যা শুনি আমি সব লিখি। হুজুর, কুরাইশরা আমারে নিষেধ করছে আমি যেন আপনার সব কথা না লিখি, কারণ আপনি রাগের অবস্থায়ও কথা বলেন, শান্ত অবস্থায় কথা বলেন, তাই তারা আমারে বলছে আপনার সব কথা না লেখার জন্য। নবী আঙ্গুল দিয়ে মুখের দিকে ইশারা করে বললেন, আব্দুল্লাহ উক্তুব, তুমি সব লেখো, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই মুখ থেকে রাগের অবস্থায় বের হোক আর শান্ত অবস্থায় বের হোক, এই মুখ থেকে ভুল বের হয় না, সব সত্য কথা বের হয়। লেখাইছি? আরে মূল কথা লেখাইছি, তোর দুবি না বলে লেখায় নেই। তাহলে লেখায় নাই কোন যুগে? প্রথম যুগে। আবার লিখিয়েছেন কিনা? আরে লেখায় নাই এটারও দলিল আছে কিনা? আবার লিখিয়েছেন এটারও দলিল আছে কিনা? সহিহ বুখারী 2434, আবু দাউদ 3646 লেখাইছে। তিরমিজি শরীফের 2666, 2666, 2 এর পরে 3 না 6। এক আনসারী সাহাবী রসুলের মজলিসে বসতেন। বসার পর নবীজির হাদিস শুনতেন, খুব ভাল লাগতো, কিন্তু মুখস্থ রাখতে পারতো না। হাদিস শুনতেন, ভাল লাগতো, মুখস্থ রাখতে পারতো না। তো ওই আনসারী নবীজিরে বললেন, হুজুর, আপনার মুখে যা শুনি আমার খুব ভাল লাগে, কিন্তু আমি মুখস্থ রাখতে পারি না। নবীজি বললেন, মুখস্থ রাখতে পারো না? কয় না। ইস্তাইন বিয়ামিনিক, ডান হাতের সাহায্য নাও। ও আউমা বিয়াদিহি লিল খাত্তি, নবী ইশারা করে দেখাইয়া দিছে, ডান হাতের সাহায্য নাও, আর এভাবে বলে দিছে। সুবহানাল্লাহ। মানে লেখো, লেখো, ডান হাতের সাহায্য নাও, লেখো। তুমি যেহেতু মুখস্থ রাখতে পারো না, লেখো। আব্দুল্লাহ ইবনে আমর নবীজির কাছে আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরিদু আন আরফিয়া মিন হাদিসিকা ওয়া আরাদতু আন আস্তাইনা বিকিতাবি ইয়াদি মা কলবি। হুজুর, আমি আপনার হাদিসগুলা মানুষের কাছে বর্ণনা করতে চাই, আমি আপনার হাদিসগুলা স্মরণ রাখার পাশাপাশি লিখতে চাই। হুজুর, আমি কি আমার হাতের দ্বারা লিখতে পারি? নবীজি কয়, হ্যাঁ, তুমি মুখস্থ করবা, আমার হাদিসগুলা লিপিবদ্ধ করবা। তাহলে বলেন তো, রসুলের যুগে হাদিস লেখানো হয়েছে কিনা? বুঝে গেছেন না? না বুঝা? আচ্ছা, লেখানো হয় নাই, এটাও সত্য কথা কিনা? কোন যুগে? কোন যুগে? যখন সাহাবারা বুঝলেন কোরআন আর হাদিসের পার্থক্য আছে, তখন নবীজি লিখিয়েছেন। এখন একটা মজার কথা শুনেন। যারা বলে রসুল হাদিস লিখতে নিষেধ করেছে, কোন কিতাবের দলিল দিছে? মুসলিম শরীফ। কোন কিতাবের? আচ্ছা, মুসলিম শরীফের হাদিসটাকে লিখিত না? তো তারাও তো লিখিত হাদিসের দলিল দিছে। আরে, মুসলিম শরীফের হাদিসটা লিখিত না? তো তারাও তো লিখিত হাদিসের দলিল দিল। বুঝেন নাই মনে হয়? মুসলিম শরীফের যে হাদিস দিয়ে দলিল দিল, কিসের? এটা কি হাদিস? তো তারাও তো লিখিত হাদিস দিয়ে দলিল দিল, অতএব তারাও মানে লিখিত হাদিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআন হাদিস নাকি কোরআন শুধু কোরআন মানবো, না হাদিস মানবো, না কোরআন হাদিস উভয়টা? আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ উভয়টা আমরা যেন মানতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এবং কোরআন সুন্নাহ নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, কোরআন সুন্নাহর আলোকে যেন আমাদের জীবন আলোকিত করতে পারি। পরিশেষে বলবো, শুধু যারা বলে কোরআন মানি হাদিস মানি না, তাদের ফিতনা ধোঁকা থেকে যেন সবাই বেঁচে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।